হোয়াট এ ম্যাচ! এটা হচ্ছে নেশনস লিগের ফাইনাল ম্যাচ। পর্তুগাল এবং স্পেনের যে ম্যাচটা হলো সেই ম্যাচটার কথা বলছি। এই ম্যাচে আপনি কি দেখতে পেলেন না? তবে দিন শেষে অভিজ্ঞতার কাছে পরাস্ত হয়ে শিরোপাটা মিস করতে হয়েছে স্পেনকে। এবং সেখানে ভালো লেগেছে যে ৪০ বছর সুই সুই রোনালদো শেষ পর্যন্ত একটা লাস্টের দিকে এসে একটা ট্রফি যোগ করলেন তার পালকে। সো এই ট্রফিটা রোনালদোর জন্য স্পেশাল, কারণ ক্রিস্টিয়ানো রোনালদো আর কতদিন আন্তর্জাতিক ফুটবলে দাপট দেখাতে পারবেন ঠিক নেই, কিন্তু এই নেশনস লিগের ফাইনালটা তার জন্য একটা ব্যতিক্রমী একটা জিনিস নিয়ে এসেছে। বিশেষ করে স্পেনের মতো শক্তিশালী টিমকে তারা যেভাবে হারালো ট্রাইবেকারে। যে স্পেন দুর্দান্ত দাপট দেখিয়েছে ফ্রান্সের সাথে, সেই স্পেন পর্তুগালের সাথেও দাপট দেখিয়েছে। যদিও তারা ২-২ গোলে ড্র করেছে, হয়তোবা তারা জিততে পারতো, কিন্তু তাদের কোচের কিছু টেকনিক্যালি, যেমন প্যাদ্রিদে, গাবি, অলমো এদেরকে তুলে নেওয়ার পরে স্পেন মূলত সেখানে একটু দুর্বল হয়ে যায় এবং তার ফলে তারা ট্রাইবেকারেও হেরে যায়। তবে ক্রিস্টিয়ানো রোনালদো দেখালেন তার বাজিমাত, শেষ পর্যন্ত তার গোলেই কিন্তু ম্যাচটা ড্র হলো এবং তাকে ট্রাইবেকারে নিয়ে গেল। সো নেশনস লিগের এই ফাইনাল ম্যাচের মাধ্যমে বোঝা যায় যে ফুটবলে বর্তমানে পর্তুগাল কতটা এগিয়ে, এবং সেই ফুটবলটাকে এগিয়ে নেওয়ার মূল কারিগর হচ্ছে পর্তুগালের নতুন প্রজন্ম। বিশেষ করে নুনো মেন্ডিস যেভাবে লামিন ইয়ামালকে আটকে দিলেন, যেভাবে আটকালেন, যে লামিন ইয়ামাল এই টুর্নামেন্টে বলা যায় বা বর্তমান বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার, সেই লামিন ইয়ামালকে নুনো মেন্ডিস যেভাবে আটকালেন এবং নুনো মেন্ডিস আটকিয়ে আবার নুনো মেন্ডিস গোলও দিলেন, মানে অসাধারণ। নুনো মেন্ডিস অসাধারণ। প্রত্যেকটা প্লেয়ারই তাদের দুর্দান্ত পারফরমেন্স করেছে। শুধু নুনো মেন্ডিস না, ব্রুনো গুমারেজ, ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা ব্রুনো গুমারেজ ক্যাপ্টেন, বা বিতিনহা রিসেন্টলি পিএসজির হয়ে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ জেতা বিতিনহাও কিন্তু এখানে ভালো খেলেছেন। বলতে পারেন পর্তুগালের এই টিমটা হয়তো স্পেনের মতো এত শৈল্পিক ফুটবল খেলে না, কিন্তু তাদের মধ্যে ম্যাচের রেজাল্ট বের করে এনে দেয়া বা ম্যাচটাকে শক্তিভাবে ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করা বা প্রতিপক্ষ যে কেউ হোক না কেন তাদেরকে হারিয়ে দেওয়ার সকল ধরনের ক্যাপাসিটি আছে। সো এই পর্তুগালকে আসলে কালকের খেলা দেখে পর্তুগালকে আলাদা একটা ভালো লাগে গেছে, কারণ এই পর্তুগালের উপরে ভরসা করা যায়, এই পর্তুগাল অনেক কিছু পারবে। এই পর্তুগাল অনেক কিছু দেওয়ার মতো আরও অনেক কিছু আছে, আর সেটা বিশ্বকাপে হয়তো আমরা দেখতে পারবো, যেভাবে নেশনস লিগে দেখতে পেলাম। রোনালদোর জন্য আসলে অনেক ভালো লাগতেছে। অভিনন্দন ক্রিস্টিয়ানো রোনালদো। দুর্দান্ত ফাইট, দুর্দান্ত ম্যাচ, দুর্দান্তভাবে কামব্যাক করলো। এবং স্পেন, বিশেষ করে লামিন ইয়ামাল এই ম্যাচে ফুল একটা হতাশার মধ্যে গেছে, কারণ লামিন ইয়ামাল যেরকম পারফরমেন্স করেন বা সেমিফাইনালে যেভাবে বলেছিলেন যে তিনি ফাইনালে পর্তুগালের বিপক্ষে গোল করবেন, কিন্তু দিন শেষে পারেন নাই, একমাত্র নুনো মেন্ডিসের কাছে আটকে গেলেন। যাই হোক, নুনো মেন্ডিসের কাছে আটকালেও এখানে থেমে থাকার দরকার নাই। লামিন ইয়ামালের এখনও সময় আছে অনেক কিছু দেওয়ার, এবং লামিন ইয়ামাল সেই রকম পারফরমেন্সও করেন। সো নেশনস লিগের এই ফাইনালটা উপভোগ্য ছিল। লামিন ইয়ামালরা আর দুর্দান্তভাবে কামব্যাক করবে সেটাই আমরা চাইব, কারণ স্পেনের সৌন্দর্য বর্ধিত যে ফুটবল, সেই ফুটবলটা আসলে সবাই মিস করবে। এত সুন্দর ফুটবল হয়তো খুব কমই দেখা যায়, তবে আমরা সেই সৌন্দর্য বর্ধিত ফুটবলটাই দেখতে চাই স্পেনের মধ্যে। এবং পর্তুগাল যেভাবে এগিয়ে এসেছে, সেভাবে যদি এবার ২৬ বিশ্বকাপে রোনালদোর শেষ বিশ্বকাপ হতে পারে এবং সেই বিশ্বকাপে যদি ভালো কিছু রোনালদোকে এনে দিতে হয়, তাহলে পর্তুগালকে শক্তভাবে পারফরমেন্স করতে হবে।